অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস জিএমএ আকস্মিক কর্মী ছাঁটাইয়ের ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মাত্র 15 মিনিটের একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কয়েকশো কর্মীকে বিদায় করে দিয়েছে ডেট্রয়েট ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্রমবর্ধমান ব্যবহারই কি তবে মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে? বিস্তারিত প্রতিবেদনে। কর্পোরেট দুনিয়ার নির্মমতার এক নতুন উদাহরণ হয়ে থাকলো জেনারেল মোটরসের সাম্প্রতিক এই ছাঁটাই। সোমবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একটি ভার্চুয়াল মিটিংয়ে ডেকে আইটি বিভাগের প্রায় 500 থেকে 600 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। টেক্সাস এবং মিশিগানের অফিসে কর্মরত এই কর্মীরা অভিযোগ করেছেন, কোনো কৃতজ্ঞতা বা সহমর্মিতা ছাড়াই যান্ত্রিকভাবে তাদের দীর্ঘদিনের ক্যারিয়ারের সমাপ্তি ঘটানো হয়েছে। ভুক্তভোগী এক ডেটা অ্যানালিস্টের মতে, প্রতিষ্ঠানটি গত কয়েক মাস ধরেই কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহিত করছিল। দক্ষ প্রোগ্রামারদের ধারণা, এআই হয়তো উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে, কিন্তু ব্যবসার গভীর জ্ঞান অর্জনে এটি এখনও মানুষের বিকল্প নয়। তবে জেনারেল মোটরস সরাসরি স্বীকার না করলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খরচ কমানো এবং এআই এর মাধ্যমে কাজ অটোমেটেড করার লক্ষ্যই এই ছাঁটাইয়ের অন্যতম কারণ। অ্যামাজন, মেটা কিংবা ওরাকলের মতো বড় প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এআই প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়িয়ে কর্মী সংখ্যা কমিয়ে এনেছে। অথচ এক অদ্ভুত স্ববিরোধী অবস্থানে জিএম। তারা একদিকে অভিজ্ঞদের ছাঁটাই করছে, অন্যদিকে এআই বিশেষজ্ঞ সহ প্রায় 80টি নতুন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। ছাঁটাই হওয়া কর্মীদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে 2 থেকে 6 মাসের বেতন এবং স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে জিএম। তবে মানসিকভাবে ভেঙে পড়া কর্মীদের জন্য লাইরা এর মাধ্যমে কাউন্সেলিং সেবার অফার দিলেও যান্ত্রিক প্রক্রিয়ায় চাকরি হারানোর আঘাত সহজে ভুলতে পারছেন না ভুক্তভোগীরা।